পয়গম্বর বলে কুদালটা আমার হাতে দেন, রহমাতুল লিল আলামিন। কুদালটারে হাতে নিয়ে পাথরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন পাথরটারে চূর্ণ বিচূর্ণ কইরা ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তাকায় দেখো, তাকায় দেখো, তোমরা তো কারো পেটে চাদর বাইদা রাখছো, রুমাল বাইদা রাখছো, কারো পেটে একটা দুইটা পাথর বাইদা রাখছো। তাকায় দেখো, আমি পয়গম্বরের পেটের দিকে তাকায় দেখো। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, যারে না বানাইলে আমার আল্লাহ তামাম জাহান বানাইতো না। এই নবীর পেটে কিদার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, তিনটা পাথর বাঁধা। যে জায়গায় পৃথিবীর সব শেষ, এই জায়গায় আমি আল্লাহ তাআলার শুরু। বান্দা ধৈর্য ধর, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুই রোগাক্রান্ত বান্দার সাথে দুনিয়ার সব চলে গেলেও আমি আল্লাহ আছি। আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ কোটিপতিওয়ালা, তোমারেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবাম। গরিব, তোমারেও আমি আল্লাহ পরীক্ষা করবাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া মাঝে মাঝে পরীক্ষা করবাম। দেখেন না বন্যা আসে, কি মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করে। আল্লাহ বলে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা। ভূমিকম্প আসে, যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভূমিকম্প যখন নাড়া দেয়, বিল্ডিংয়ের মানুষগুলি দৌড়ে দৌড়ে রাস্তায় নাই মাজা। তখন আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনায়, জামাত থাকে না, সব একখান হয়ে দাঁড়ায়। কেন? আল্লাহ তাআলার গজব এসে গেছে, ভূমিকম্প। আল্লাহ কয়, এইটাও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার হিংস্র জানোয়ার দিয়া, ভূমিকম্প দিয়া, বন্যা নামক গজব দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, আরও কত কিছু আমি আল্লাহ তাআলা দিব। এই সবগুলি দিয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বিপদের সময় কি দুনিয়ার কাউকে স্মরণ করো না আমি আল্লাহরে স্মরণ করো? দেখেন, অনেক মানুষ আছে যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকার সময় নাই। বিপদে পড়লে যাকে স্মরণ করলে তাড়াতাড়ি উদ্ধার হওয়া যায়, তার শরণাপন্ন হয়। আল্লাহ বলে, গুলাম বিপদে পড়ছো, আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহরে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ। এ বান্দা, মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব পেটের খিদার যন্ত্রণা দিয়া। পেটের মাঝে এমন এক খিদা লাগবে, আল্লাহ কয়, ওয়ালজু, ক্ষুধা নামক জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ঘরে ভাত নাই, সন্তানেরা কান্নাকাটি করে, ঘরে ভাত নাই, স্ত্রীর মন বেজার, ঘরে ভাত নাই, নিজের মন বেজার, ঘরে ভাত নাই, পেটে খাদ্য নাই, পেটের খিদার যন্ত্রণা, পেটে পাথর বাঁধতে হয়, পেটের খিদার যন্ত্রণা, হাঁটতেও পারে না। আল্লাহকে অসুবিধা নাই, এরপরও বান্দা হারাম সম্পদের দিকে, কুত্তা যেইভাবে পায়খানার দিকে জিহ্বাটার লেলায়া দেয়, পেটের খিদার যন্ত্রণায় কষ্ট করতে গিয়া কুত্তার মতো নিজের হাত, নিজের জিহ্বা হারামের দিকে বাড়ায়ও না, সংযত করো, নিয়ন্ত্রণ রাখো। আমি যে আল্লাহ ক্ষুধা নামক যন্ত্রণা তোমারে দিছি, ওই আল্লাহ এই ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট। যে আল্লাহ তাআলা দিয়া দিছে, এই আল্লাহ যথেষ্ট। আল্লাহ কয়, বান্দা অভাবে পড়ছো, কি হয়েছে? আমি আল্লাহর সাহায্য চাইও। আমরা সবাই জানি রহমাতুল লিল আলামিন, যারে না বানাইলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কিছুই বানাইতো না। সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিন যেই দিন খন্দকের খনন তৈরি করে, খন্দকের যুদ্ধের প্রস্তুতি নেয়, খন্দকের যুদ্ধে প্রস্তুতি নেওয়ার সময় সাহাবাদেরকে ডাক দিয়া বলে, তোমরা খনন তৈরি করো। খনন তৈরি করতে 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 এক পর্যায়ে একটা পাথর নিচে এসে গেছে।
রহমাতুল লিল আলামিন বলে, কি হলো থাইমা গেলা কেন? কো পয়গম্বর, পাথরটারে ভাঙতে পারতেছি না। ও পয়গম্বর, 3 দিন হয়ে গেল, খাদ্য নাই, খাদ্য নাই, খাদ্যের অভাবে শরীর দুর্বল হয়ে গেছে, এত শক্তি নাই পাথরটারে কাটবো। কোন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া নিজের পেট থেকে গা থেকে জামাটারে সরাইয়া দেখায়, ও পয়গম্বর তাকায় দেখো, পেটের খিদার যন্ত্রণায় গামছা বাইদা রাখলাম, পেটের খিদার যন্ত্রণায় রুমাল বাইদা রাখলাম। একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর তাকায় দেখেন, পেটের খিদার যন্ত্রণা আমি আমার পেটের মাঝে একটা পাথর বাইদা রাখছি। আরেকজন দাঁড়ায় কয়, পয়গম্বর তাকায় দেখেন 2টা পাথর বাইদা রাখছি। পয়গম্বর বলে, কুদালটা আমার হাতে দেন। রহমাতুল লিল আলামিন কুদালটারে হাতে নিয়ে পাথরে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন পাথরটারে চূর্ণ বিচূর্ণ কইরা ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তাকায় দেখো, তাকায় দেখো, তোমরা তো কারো পেটে চাদর বাইদা রাখছো, রুমাল বাইদা রাখছো, কারো পেটে 1-2টা পাথর বাইদা রাখছো। তাকায় দেখো, আমি পয়গম্বরের পেটের দিকে তাকায় দেখো। সাহাবায়ে কেরাম তাকায় দেখি, যারে না বানাইলে আমার আল্লাহ তামাম জাহান বানাইতো না। এই নবীর পেটে কিদার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, 3টা পাথর বাঁধা। এর যুবক ভাই, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়া যায়, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়া যায়। সাহাবায়ে কেরাম, পৃথিবীর উম্মতেরা আমার, অবামনটন যতই আসুক না কেন, ধৈর্য ধারণ করবা, আল্লাহর সাহায্য চাইবা। আমি নবীর চাইতে অভাবী তোমরা না, আমার ফাতেমার চাইতে অভাবী তোমরা না। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রহমাতুল লিল আলামিন কোথাও থেকে আসলে যুদ্ধ বিরতি হওয়ার পরে যখন বাড়ির দিকে আগাইতেন, সর্বপ্রথম ফাতেমার দরওয়াজায় গিয়ে নক করতেন, ফাতেমারে সর্বপ্রথম দেখতেন। পয়গম্বর ফাতেমার চেহারা দেখা তারপরে নিজের বাসায় যাইতেন। একদিনের ওয়াকিয়া উল্লেখ করা হয়, রহমাতুল লিল আলামিন দরজায় নক দিলেন, ফাতেমা দরজা খুলে না। পয়গম্বর সালাম দিলেন, ফাতেমা দরজা খুলে না। পয়গম্বর আবার ডাক দেয়া কই, মা ফাতেমা, কেন দরজা খুলো না, কেন দরজা খুলো না? দরজা তারপরেও খুলে না। তৃতীয়বার পয়গম্বর ডাক দিয়ে কই, ফাতেমা, আমি কি কোনো অপরাধ করলাম, কোনো অন্যায় করলাম? কেন আমার ডাকে দরজা খুলতেছ না? ও ফাতেমা, দরজা খুলো, দরজা খুলো, তুমি তো আমার মা, তোমার না দেখা বাসায় আমি কেমনে যাব? এমন সময় ভিতর থেকে কান্না কান্না কণ্ঠে আওয়াজ আসে, ওগো বাবা, আপনি তো শুধু বাবা না, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, আপনি শুধু বাবা না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি কোনো অপরাধ করতে পারো না। ও বাবা, আপনি প্রথম যখন দরজায় নক করেছিলেন তখনই দরজার পাশে আইসা আমি দাঁড়াইছি। কয়েকদিন হয়ে গেল বাবার চেহারাটা দেখি না, বাবার চেহারা দেখার জন্য দরজায় দাঁড়াইছি। আপনি যখন ডাক দিছেন ডাক শুনছি, আপনি যখন সালাম দিছেন সালামও শুনছি। ও বাবা, দরজাটা খুইলা আপনার সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার গা ডাকার মতন জামাটুকু আমার গায়ে নাই। ভাই চিন্তা করো কতটুকু অভাবের মাঝে আছে ফাতেমা। অথচ যেই ফাতেমার ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব জানায় দেয়, আমার ফাতেমা হলো জান্নাতের সব মহিলাদের লিডার, সরদার। সুবহানাল্লাহ। জান্নাতের সব মহিলাদের সরদার ফাতেমা, জান্নাতের সব যুবকদের সরদার হাসান হুসাইন দুইজন। জান্নাতের দুই সরদারের মা এবং নিজেও মহিলাদের সরদারনি।
ডাক দিয়া কয় বাবা কেমনে জামা আপনার সামনে দরজাটা খুলবো, গায়ে কাপড় নাই, নিজের গা ডাইকা আপনার সামনে দাঁড়ানোর মতন কাপড় আমার গায়ে নাই। রহমাতুল লিল আলামিন দরজার ফাঁক দিয়া নিজের গায়ের চাদর টাড়ে দিয়া দিছে। রহমাতুল লিল আলামিনের চাদর টাড়ে দেওয়ার পরে গাটারে ডাইকা দরজাটা খুলছে। পয়গম্বর ফাতেমার চেহারার দিকে তাকায়া তাকায়া শিশু বাচ্চা যেইভাবে কাঁদতে শুরু করে দিল, জিজ্ঞাসা করে মা গো তোমার চেহারাটা শুকিয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, ঠোঁটগুলি শুকিয়ে গেছে, কারণ কি? মন বলে আমি নবী নাই, না থাকার কারণে না খাইতে চেহারা শুকায় গেছে। এ মা ঘরের ভিতরে কি কোনো খাদ্য নাই? মা রে হাসান হুসাইন কই, তাদেরকে না দেখে আমি যাইতে পারতেছি না। এমন সময় বলে বাবা আমার খেয়াল নেওয়া দরকার নাই, হাসান হুসাইনের সাথে কথা বলো। হাসান হুসাইন ঘুমিয়েছিল, পয়গম্বরের আওয়াজটা শুনেন হাসান হুসাইন লাফ দিয়ে দাঁড়ায় কয় না না অনেক দিন পরে যুদ্ধ থেকে আসছো গো নানা, ও নানা আসছো ভালোই হইছে। ও নানা আমরা তো তোমার দুই নাতি, আপনি আমাদের নানা, আমাদের মা ফাতেমা। ও নানা আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো বড় ইনসাফকারী ন্যায় বিচারকারী। নানা আজকে এই ঘরে একটা আদালত কায়েম করব, একটা বিচার ব্যবস্থা করব। আগে কথা দাও আমরা দুই নাতি, আমরা দুই বাইরে যে বিচারটা দিব, বিচারটা পরিপূর্ণভাবে করবা কিনা বলো। পয়গম্বর বলে নাতিদ্বয় জানো আমি রহমাতুল লিল আলামিন, আমি বিচার 100 করব, বলতে পারো? দুই নাতি ডাক দিয়া কয় আগে সত্যি করে বলেন 100% নেই বিচার করবেন কিনা বলেন। রহমাতুল লিল আলামিন বলে নাতিদ্বয় আমি তো বড় ইনসাফকারী, তোমরাই বলছো বিচার পরিপূর্ণ হবে, বলো পরিপূর্ণ বিচার হবে বলো। বলে না না পৃথিবীর ইতিহাসে একটা অন্যরকম বিচার হবে, আসামি হবে মেয়ে, বিচারক হবে বাবা, বাদী হবে তার 2 সন্তান। ও নানা আমাদের মারে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইয়া দাও, আপনি বিচারকের কাঠ গড়ায় বসে যান, বাদীদের কাঠ গড়ায় 2 ভাই দাঁড়ায় গেলাম। না না আজকে 3টা দিন হয়ে গেল নানা, আমাদের মা আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাদ্য দেয় না, কেন খাদ্য দিল না এইটার বিচার আপনার কাছে দিলাম। ও যুবক ভাই বৃদ্ধ বাবারা চিন্তা করো, আমরা যারা গরিব এর বড় অসুবিধা নাই, ধৈর্য ধরবা সফলতা দিবে কে বলেন না? অভাবে পড়ার পরে যদি ধৈর্য ধারণ করি, দুনিয়ার কেউ নাই কিচ্ছু নাই, তারপরেও কে আছে? যত বিপদ আপদ আসুক না কেন, যত অভাব আসুক না কেন, যত রোগাগ্নতা হোক না কেন, সব কিছুর উপরে আল্লাহ আছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তোর সাথে কেউ নাই, আমি আল্লাহ আছি। তোর সাথে কেউ নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। 2 নাতি ডাক দিয়ে কই না না আজকের বিচারটা অন্যরকম হবে, বলো বিচার করবানি? নানাজি ডাক দিয়ে কই নাতি দয় বিচার 100 হবে, বলো বিচার বলো। ফাতেমার আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া নানারে বিচারকের আসনে বসাইয়া বাদী 2 সন্তান বাদীর আসনে দাঁড়ায় বিচার দেয়। নানা 3টা দিন হয়ে গেল আমাদের মা আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাদ্য দেয় না, কেন খাদ্য দেয় না? বিচার দিলাম, বিচারটা করো। রহমাতুল লিল আলামিন কি আর করবে, বিচারকের সিংহাসনে বৈশা কাঁদতে শুরু করছে। শিশু বাচ্চারা যেমনে কাঁদে, পয়গম্বর এমনে এমনে কাঁদতে ডাক দেয়া কয় নাতি দয় আজকে যদি পরিপূর্ণ বিচার না করি তোমরা বলবা মেয়ে বলে বিচার করি নাই। ও নাতি দয়
তোমরা আগে বলো না, তোমরা আগে বলো, তোমরা তো 3 দিন ধরে না খেয়ে আসো, বিচার দিলা আমার কাছে, বলো তো 3 দিনের উপবাসের বিচারটা শক্ত হবে না 7 দিনের উপবাসের বিচারটা শক্ত হবে? নাতির আমি বিচার কেমনে করব? টাকা দেখো 7 দিন ধরে খাদ্য আমার পেটে নাই, খাদ্য না থাকার কারণে 3টা পাথর বাইদা তোমাদের সামনে দাঁড়াইলা। এ নাতির বিচার কেমনে করবো বলো? 2 নাতি লাভ মায়ের ডাক দিয়ে কই না না বিচার চাই না, বিচার চাই না, মার বিচার মাফ করে দিলাম। না না, তোমার চেহারার দিকে তাকাইলাম, পেটের খিদা চলে গেছে। আল্লাহ কয় বান্দা অলজু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খিদা দিয়া ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অভাব দিয়া পরীক্ষা করব, টাকাওয়ালা বেশি বানায়া পরীক্ষা করব, ক্ষমতাওয়ালা বেশি বানায়া পরীক্ষা করব, সম্পদওয়ালা বেশি বানায়া পরীক্ষা করব, রাস্তার গরিব বানায়া বানায়া জারুদার বানায়া বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। যদি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তুমি বান্দার সাথে আমি আল্লাহ আছি। আজকে তাকায়া দেখেন, সমাজের দিকে তাকান, মসজিদের জন্য যাই ভাই 10টা টাকা দেন, টাকা নাই জান গানতে বাংলা নাই। ও ভাই মাদ্রাসার জন্য আসছিলাম 10টা টাকা দেন, বাংলা নাই জানগা। ভিক্ষুক যদি যায় ভাই 10টা টাকা দেন না, বলে বাংলা নাই জানগা। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে 10 টাকা যায় না আল্লাহর রাস্তা। অথচ দেখবেন একটা যাত্রা গানের জন্য আসলে 5,000 10,000 লাখ টাকাও দিয়া দিতে আপত্তি নাই। একটা নাট্য অনুষ্ঠানের জন্য আসলে টাকা দিয়া দিতেও কোনো দ্বিধাবোধ করে না, মনে কষ্টও লাগে না, যাক দিয়ালা। এ ভাই আল্লাহ তাআলা তোমারে যেমন সম্পত্তি দিয়া বড় লোক বানাইছে, একটা কথা শুনে নাও, আল্লাহ তাআলার আদালত যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলার আদালত যেদিন কায়েম হবে, তাম পৃথিবীর সব মানুষগুলি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, বলেন তো দেখি সেই দিন আমরাও দাঁড়াইব কিনা? মনে হয় আমরা দাঁড়াইতাম না। যারা বুড়া হয়ে গেছে এরা তো দাঁড়াইতো না, মুরব্বীরা দাঁড়াইতো না, যারা টাকাওয়ালা এরা দাঁড়াইতো না, এরা দাঁড়াইলে গরিবরা তো দাঁড়াইতোই না। আল্লাহ বলে না না, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনে আমি আল্লাহর আদালতে সবার দাঁড়াতে হবে। আদম থেকে নিয়ে কিয়ামতের সূর্য ওঠার আগ পর্যন্ত সব মানুষগুলি দাঁড়াবে। রহমাতুল লিল আলামিন সেই দিন আল্লাহ তাআলা ডাক দিবে, এ টাকাওয়ালা দাঁড়াও, এ বড়লোকওয়ালা দাঁড়াও। আমি আল্লাহ তাআলা তোমার দ্বারে গিয়েছিলাম, আমি আল্লাহ তোমার কাছে গিয়েছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে কেন সেই দিন খাদ্য দিলা না? আজকে জবাব দাও। আল্লাহ বলবে, এ টাকাওয়ালা, জি আমি যে দুনিয়ায় থাকতে ক্ষুধার্ত ছিলাম, পেটে খিদা নিয়ে তোমার দ্বারে দাঁড়াইছিলাম, কেন খাদ্য দিলা না? আমি আল্লাহকে তোমার দিছিলাম না কিছু? আচ্ছা, আল্লাহ কোনোদিন আমরা দ্বারে দাঁড়াইতে দেখছেন কি রে? যারা বড় লোক দেখছেন আপনার দ্বারে আল্লাহ কোনোদিন দাঁড়াইতে? আল্লাহ তো সব দেয়, আল্লাহ তো দাঁড়াইবার কোনো প্রশ্নই না। এরপরও আল্লাহ বলবে, আমি যে সেই দিন তোমার দুয়ারে গিয়ে দাঁড়াইছিলাম ক্ষুধার্ত হইয়া, আমি যে সেই দিন দাঁড়াইছিলাম রোগাক্রান্ত হইয়া, রোগাক্রান্ত হইয়া দাঁড়াইছিলাম, সহযোগিতা করো। পেটের খিদা নিয়ে দাঁড়াইছিলাম, সহযোগিতা করো। তৃষ্ণার্ত হইয়া দাঁড়াইছিলাম, 1 গ্লাস পানি দাও। আমি আমার মারাত্মক বিপদে পড়ে সাহায্যের জন্য হাত বাড়াইছিলাম, কেন দিলা না? আজকে জবাব দাও। বলবে, আল্লাহ তোমারও তো দাঁড়াইতে দেখছি না, তুমি দাঁড়াইবা কেন? আচ্ছা কোন তো আমরা দেখছি কেউ কোনোদিন? সেই দিন উত্তর এটাই, আল্লাহ কই তোমার তো দাঁড়াইতে দেখছি না, তো তুমি দাঁড়াইলা কেমনে? আল্লাহ তাআলা তখন বলবে, কেন এ টাকাওয়ালা, তোমার দ্বারে কি ক্ষুধার্ত ব্যক্তি গিয়া দাঁড়ায় নাই? তোমার কাছে কি বলে নাই ফেরের খিদা নিয়ে আসছি, সাহায্য করো? বলে নাই? আল্লাহ আইসিন তো
রোগী মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তোমার কাছে কি চাই নাই? আল্লাহ চাইছিন তো। তৃষ্ণার্ত মানুষ গলা শুকায়া যায়, কলিজা শুকায়া যায়, তোমার কাছে গেছিন, পানি দিছিলা, আইসিন তো দেই নাই। রুগী আইসিন দেই নাই, ক্ষুধার্ত আইসিন দেই নাই। বিপদে ফইরা আমার কাছে করজায় হাসানোর জন্য আসছিল, বিপদে ফইরা আমার কাছে সাহায্যের হাত বাড়াইছিল, আমি সাহায্য করি নাই। আল্লাহ বলবে দুনিয়ায় যারা দাঁড়াইছিল তারা কেউ না, গরিব বানাইয়া, রুগী বানাইয়া, তৃষ্ণার্ত বানাইয়া, অভাবী বানাইয়া, বিপদগ্রস্ত বানাইয়া আমি আল্লাহ তোমার দরবারে দাঁড়াইছিলাম, তোমারে ক্ষমতা দিছিলাম, কেন দিলা না, কেন দিলা না? আজকে তোমার অর্থ সম্পদ লইয়া তোমার গলার মাঝে অর্থ সম্পদগুলিরে সাপ বানাইয়া ঝুলাইয়া দিলাম। যাও যাও, টাকাওয়ালা কোটিপতিওয়ালা তোমার সম্পদ রে সাপের মালা লইয়া জাহান্নামে যাও।